দেখো, এই অঙ্কটা করার আগে তোমাকে একটা কনসেপ্ট জানতে হবে। সেটা কি? যদি আমরা লিখি যে 1/x তার হোল স্কোয়ার, 1/x তার হোল কিউব, ঠিক আছে, এটাকে যদি ওপর দিকে নিতে চাই, মানে এই একের জায়গায় নিতে চাই, নিচে যদি কিছু না রাখতে চাই, তাহলে আমরা এটাকে লিখব x⁻−2 অথবা x⁻−3 কিউবের ক্ষেত্রে। ঠিক এইভাবে এইখানেও তাই লিখেছি, ঠিক আছে। এইখানে ধরো, আর যখন একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন বেস ধরো x⁻2 আর ইন্টু x⁻5 যখন গুণ আকারে থাকবে, তখন কি হয়? পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে আমরা লিখতে পারি x⁻7, এটা আমরা লিখতে পারি। ঠিক এইখানেও একই পদ্ধতিতে আমরা ভাঙব। এখানে আছে 9x মাইনাস 9x-1। -1 কেন হয়েছে জানো? মাইনাস, একটু আগে বললাম যে পাওয়ারে পাওয়ারে গুণ থাকলে যোগ হয়, কিন্তু এখানে -1 এই জন্য হয়েছে কারণ এটা ছিল 9x/9। 9-এর মাথায় কিছু নেই মানে তো 1 আছে। যখন এটা গুণ আকারে উপরে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে? গুণ 9⁻1 হচ্ছে। তাহলে যখন 9⁻1 হচ্ছে, তখন আমরা এটাকে যোগ করবো। যখন গুণ থাকবে, বেস সমান থাকবে, তখন পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। তাহলে 9x, ঠিক আছে, 9x প্লাস ফার্স্ট ব্র্যাকেটে -1। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে? 9x-1। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি। দেখো, 9x মাইনাস 9x/9 সমান সমান 72। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো, 9x যদি কমন নিয়ে নিই আমরা, 9x যদি একটা কমন নিয়ে নিই, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কী পড়ে থাকছে? 1 মাইনাস 1/9 পড়ে যাচ্ছে, সমান সমান 72 হচ্ছে। বোঝা যাচ্ছে তো? তাহলে দেখো, 9x ইন্টু মাইনাস করলে কত হচ্ছে? 9/8 সমান সমান কত হচ্ছে? 72। কাটাকুটি করো, 8×9 = 72। তাহলে কত হচ্ছে দেখো? তাহলে দেখো কত হচ্ছে? 9x সমান সমান 9 স্কোয়ার হচ্ছে, 9×81 হয়ে যাচ্ছে না? 9×9, এই 9টা এখানে চলে আসছে, 9×9, 9-এর স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি x সমান সমান 2। যেহেতু বেস সমান, তাহলে x সমান সমান 2। এবার এই এক্সটাকে আমরা এইখানটায় পুট করব। তাহলে কি হচ্ছে দেখো? 2x, 2 দুগুণে 4, এক্সটাকে যখন পুট করি এই জায়গাটায়, কি হচ্ছে দেখো? 2x এর মান 2 -1, 2x এর মান 2 প্লাস 3। তাহলে কত হচ্ছে দেখো? ওপরে হচ্ছে 2 × 4 - 1 3, 2 × 4 প্লাস 1 প্লাস 3 7। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, 3/7। বোঝা গেল কীভাবে অঙ্কটা করলাম? না বুঝলে অবশ্যই আরেকবার দেখো। আর এই কনসেপ্টটা বুঝতে পেরেছো তো, যে গুণ থাকলে আর বেস যদি সমান থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। আর যদি ভাগ হয়, ধরো x⁻5 আছে আর x⁻2 আছে, যদি বেস সমান হয়, তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। তাহলে কি হবে? x⁻3 হয়ে যাবে। বোঝা গেল? ভাগের সময় বিয়োগ আর গুণের সময় যোগ, যদি বেস সমান থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি বেস সমান থাকে তাহলে এটা সম্ভব, নাহলে কিন্তু সম্ভব নয়। ঠিক আছে? বোঝা গেল?